দুঃখের বিষয়, আজকের দুনিয়ায় যে রাজনীতি চলছে সেটা মিথ্যার রাজনীতি, জুলুমের রাজনীতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্নতার রাজনীতি, ধর্মধ্বংসাত্মক ধর্মের নামে প্রকার রাজনীতি, মিথ্যার রাজনীতি, জুলুমের রাজনীতি, স্বৈর দর্শতার রাজনীতি। আমাদের সাথে মিলনের সমগ্র মানব মণ্ডলীর সাথে মিলন এবং যুক্ত হওয়ার সেবাতে আহ্বান, এই যে মেলা শরীফের সেবা পায়ের হলে মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, সত্যের দুনিয়া, জ্ঞানের দুনিয়া, শান্তির দুনিয়া, ভালোবাসার দুনিয়া, সবার অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, কল্যাণের দুনিয়া প্রয়োজন। আর সেটা বাস্তবায়নের জন্য মানবতার রাজনীতি প্রয়োজন, মানবতার রাষ্ট্র প্রয়োজন। কারণ পৃথিবীকে, জীবনকে, জগৎকে, শিক্ষাকে, আইন বিচার, অর্থনীতি, সমাজ, রাষ্ট্র ব্যবস্থা, অধিকার, স্বাধীনতা থাকবে কি থাকবে না এগুলো নিয়ন্ত্রণ করে পৃথিবীতে একটা শক্তি, সেটার নাম রাজনৈতিক শক্তি। প্রাকৃতিক শক্তির পর জীবন জগৎকে নিয়ন্ত্রণকারী সবচেয়ে বড় শক্তি রাজনীতি। কিন্তু দুঃখের বিষয়, আজকের দুনিয়ায় যে রাজনীতি চলছে সেটা মিথ্যার রাজনীতি, জুলুমের রাজনীতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্নতার রাজনীতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সব মানুষের জীবন, স্বাধীনতা, অধিকার, নিরাপত্তা ধ্বংস করার রাজনীতি। এবং সে রাজনীতি চলে দুইটা ধারায়, ধর্মের নামে এবং বস্তুবাদী, চেতনাবাদী, জাতীয়তাবাদী রাজনীতির মাধ্যমে। ধর্মের রাজনীতি হচ্ছে মানবতার রাজনীতি। মানবতার রাজনীতি মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা, সবার, সব ধর্মের, সব মতপথের, সব মানুষের অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা রক্ষা করার রাজনীতি। কিন্তু বর্তমানে ইসলাম এবং সব ধর্মের নামে, ধর্মধ্বংসাত্মক ধর্মের নামে প্রকার রাজনীতি, মিথ্যার রাজনীতি, জুলুমের রাজনীতি, স্বৈর দর্শতার রাজনীতি চলছে। ধর্মের নামে, ধর্মধ্বংসাত্মক ধর্মের নামে প্রকার রাজনীতি চলছে। স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টার রাসূলের ভালোবাসায়, সব মানুষের ভালোবাসা, অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা ভিত্তিক ধর্মের নির্দেশিত মানবতার রাজনীতির বিপরীতে ধর্ম রাষ্ট্রের নামে, ধর্মের নামে রাজনীতি, রাজনৈতিক দলের নামে যে রাজনীতি এখন চলছে সেটা ধর্মের রাজনীতি নয়, সেটা ধর্মের নামে ধোঁকা, প্রতারণার রাজনীতি। ধর্মের নামে, একক ধর্মের নামে রাজনীতি, রাজনৈতিক দল, রাষ্ট্র, ধর্মের নামে ধর্ম ধ্বংসাত্মক, ধর্মের নামে মুনাফিকি রাজনীতি, ধর্মের নামে দলীয় মতবাদ চাপিয়ে দিয়ে ধর্মকে কবরস্থ করা, আল্লাহ রাসূলের দেওয়া সব মানুষের অধিকার, স্বাধীনতা হরণ করার ষড়যন্ত্রের রাজনীতি। ধর্মের নামে ধোঁকার রাজনীতি থেকে ধর্মকে, জীবনকে, রাষ্ট্রকে, মানবতাকে, গণতন্ত্রকে রক্ষা করা, এটা ঈদে আজমের, ঈদে মেরাজ শরীফের শিক্ষা আমাদেরকে। স্রষ্টার বন্ধন রক্ষা করাই ঈদে মেরাজ শরীফের শিক্ষা। স্রষ্টার বন্ধন ধর্মের মাধ্যমে কায়েম থাকে, স্রষ্টার বন্ধন ধর্মের রাজনীতির মাধ্যমে কায়েম থাকে। স্রষ্টার রাসূলের দান, অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, মুক্ত জীবনের, মুক্ত রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, জীবনের স্বাধীনতা ভিত্তিক রাষ্ট্র, সব মানুষের অধিকার, মর্যাদা, মালিকানার রাষ্ট্র, খেলাফত ইনসানিয়াত, স্টেট অ্যান্ড ওয়ার্ল্ড অফ লাইফ অ্যান্ড হিউম্যানিটি যদি না থাকে, তাহলে ধর্মের নামে, বস্তুবাদী জাতীয়তাবাদের নামে, মিথ্যা জুলুমের রাজনীতি রাষ্ট্র স্রষ্টা থেকে, স্রষ্টার রাসূল থেকে বিচ্ছিন্ন করার, খুন, জুলুম, সন্ত্রাস, পাশবতার রাজনীতি কায়েম থাকে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ঈদে আজম, ঈদে মেরাজ শরীফের শিক্ষার আলোকে আমাদেরকে স্রষ্টার বন্ধন, স্রষ্টার ভালোবাসা, স্রষ্টার সংযোগ রক্ষার জন্য স্রষ্টার রিসালাতের আলোকে, নির্দেশনায় সব মানুষকে ভালোবেসে, সব মানুষকে, জীবনকে, ধর্মকে,
রাষ্ট্রকে রক্ষার জন্য, মানব জীবনকে আলোকিত বিকশিত করার জন্য, স্রষ্টার প্রেমে, স্রষ্টার নৈকট্য সাধনায় আমাদেরকে মানবতার রাষ্ট্রের লক্ষ্যে, মানবতার দুনিয়ার লক্ষ্যে তথা সত্য আর ন্যায়, জ্ঞান, কল্যাণ, ভালোবাসা, শান্তি কায়েম রাখার জন্য মিথ্যা জুলুম, অবিচার, শোষণ, সন্ত্রাস এবং জাহান্নাম থেকে রক্ষার জন্য আমাদেরকে মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া কায়েমের শপথে ঈদে মেরাজ শরীফের এই ঈদ পালন করতে হবে। আর না হয় জীবন জগৎ মিথ্যার আধারে হারিয়ে যাবে। ঈদে মেরাজ শরীফের শিক্ষা তথা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধন থাকবে না। মিথ্যা জুলুমের গ্রাসে আস্থা, জীবন, ধর্ম সব ধ্বংস হয়ে যাবে। রাষ্ট্র মিথ্যা জুলুমের হাতে গেলে সত্য আর মানবতা থাকে না। তাই সত্য আর মানবতার জীবন জগৎ আল্লাহ হাবিবের ভালোবাসায় সব মানুষের রক্ষার, কল্যাণের যে জীবন জগৎ তৈরি করার সাধনায় আমাদেরকে সব মানুষকে, সব ইমানদারকে, সব ধর্মের মানবিক মূল্যবোধের ধারকে ঈদে মেরাজ শরীফ উদযাপন এবং পালন করতে হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।